ডাক্তার সাহেব মরে গেলাম গো, বাঁচান গো বাঁচান, ডাক্তার সাহেব বাঁচান। আরে কি হয়েছে ভাই? আমি তো ডাক্তার না, কি হয়েছে খুলে বলুন। ধর ভাই কি বলবো আপনার সামনে, আর কি বলবো আপনার সামনে, কিভাবে খুলে বলবো? আরে না ভাই, অন্য কিছু খুলতে বলেনি, আপনার কি সমস্যা সেটার বিস্তারিত বলুন। আমি তো ডাক্তার না, ডাক্তার আছে, ডাক্তার একটু টয়লেটে গেছে, আসছে। না ভাই, আমি এক কথা বারবার বলতে পারবো না, ডাক্তার আসুক ডাক্তারের কাছে বলবো। এমনি পেটের ব্যথায় বাঁচছি না, আবার বারবার আপনার কাছে একবার বলবো, ডাক্তারের কাছে একবার বলবো, তা হতে পারে না। আমি এক কথা বারবার বলা অভ্যাস নাই। আচ্ছা কিছুক্ষণ ওয়েট করেন, তাহলে ডাক্তার আসুক। ডাক্তার সাহেব আসেন আসেন, একটা পেশেন্ট এসেছে। হ্যাঁ আসুন, কাছে এগিয়ে আসুন। কি হয়েছে বলুন শুনি। ডাক্তার সাহেব, আমার পেটে অনেক গ্যাস হয়েছে, কয়েকদিন ধরে পেটের ব্যথায় বাঁচছি না। ও তাই নাকি? যাক ভালো হয়েছে, আমার এই মাসের গ্যাসের খরচটা বেঁচে গেল। মিস্টার পটলা, ইয়েস ডাক্তার স্যার। আপনি দ্রুত গতিতে আমার বাসায় যান, গিয়ে আপনার ভাবিকে বলুন যতগুলো গ্যাসের সিলিন্ডার আছে পাইপ সহ তাড়াতাড়ি নিয়ে আসুন। কেন ডাক্তার সাহেব, এখানে আবার গ্যাসের সিলিন্ডার দিয়ে কি করবেন? আরে খালি সিলিন্ডার গুলো নিয়ে আসুন। উনি বলছে ওনার পেটে নাকি অনেক গ্যাস জমা হয়েছে। ও গ্যাসগুলো বাইরে ফেলে কি করবো? আমরা আমাদের সিলিন্ডার গুলো লোড করে রেখে দিই, আমাদের গ্যাসের খরচ বেঁচে যাবে। সাথে বড় বড় পাইপ গুলো নিয়ে আসবেন, ওনার পেটের ভিতরে পাইপ না ঢোকালে কিভাবে গ্যাস বের করবো? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার পেটের ব্যথা সেরে গেছে, আর আমার কোনো গ্যাস নেই ডাক্তার সাহেব। তাহলে আমি আসি ডাক্তার সাহেব। কেন, এই তো বললেন আপনার পেটে অনেক গ্যাস জমা হয়েছে। ওটা হয়েছিল, সেরে গেছে ডাক্তার সাহেব। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পটলার কাছে ফিটা দিয়ে চলে যান। আবার ফিসও দিতে হবে? আমি তো কোনো চিকিৎসাই নেইনি। চিকিৎসা যদি নাই নিয়ে থাকবেন তাহলে আপনার পেটের ব্যথা কেমন করে ছাড়লো আর গ্যাস ঠিক হয়ে গেল? যান বাঁচানো খরচ, কয়টা টাকা দিয়ে ভেগে যায়। ডাক্তার নাকি ডাকাত রে বাবা। এই নিন ভাই আপনাদের ফিস। হ্যাঁ দিন দিন, আমাদের এখানে রুগী আসলে না ঠিক হয়ে যাই না। হ্যাঁ হয়েছে, যেমন ডাক্তার তেমন তার কম্পাউন্ডার। কিছু বললেন? না না, কিছু বলেনি।